ডার্লির কর্ণের কবজ আর কুণ্ডল মহাভারতে এমন এক রহস্য যা আজ পর্যন্ত সমাধান হয়নি। আপনি এই কবজ এবং কুণ্ডল নিয়ে অনেক গল্প শুনেছেন, কিন্তু আজ আপনাকে শোনাবো সেই কবজ আর কুণ্ডল এখনো পৃথিবীতে রয়েছে। তার রহস্য পড়া গল্প আজ আমরা এই ভিডিওর মধ্যে বলবো। আসুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল বিনির সঙ্গে আলোচনায় সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আপনি আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কর্ণ মহাভারতের সব থেকে শক্তিশালী যোদ্ধা ছিলেন। তার শরীরে ছিল অর্ধেক কবচ ও কুণ্ডল। এই কবচ ও কুণ্ডল যতক্ষণ তার শরীরে থাকবে ততক্ষণ কোনো অস্ত্র বা শস্ত্র তার কোনো ক্ষতি করতে পারবে না। এই কবচ আর কুণ্ডল এতটাই শক্তিশালী যে পাশুপাত ও ব্রহ্মাস্ত্রকেও রোধ করতে পারবে। কর্ণের জন্মই হয়েছিল এই কবচ আর কুণ্ডলের সাথে। এই জন্যে এই কবচের কুণ্ডল তার শরীরেরই একটা অংশ ছিল। কর্ণের জন্ম সাধারণ মানুষের মতন জন্ম হয়নি। সূর্য দেবতার আশীর্বাদে ও কুন্তির গর্ভে তার জন্ম হয়েছিল। আর এই জন্যে কর্ণ সম্পর্কে পাণ্ডবের ভাই ছিলেন। মহাভারতের যুদ্ধে কর্ণের সঙ্গে যুদ্ধে জয় করার মতো শক্তি কারোরই ছিল না, কারণ কর্ণের কাছে ছিল তার অবদ্ধ কবচ আর কুণ্ডল। আর এই জন্যে ইন্দ্রদেব ও পাণ্ডব তাকে পরাজিত করার জন্য উপায় বার করলেন। কর্ণের কবচ আর কুণ্ডল তার শরীর থেকে আলাদা করতে হবে। এছাড়া কর্ণকে পরাজিত করার মতো আর কোনো রাস্তাই খোলা ছিল না। দেবরাজ ইন্দ্র একটি সাধুর বেশ ধারণ করলেন। ইন্দ্রদেব জানলেন যে কর্ণ সকালে প্রথমে উঠে আগে সূর্যদেবের পূজা করেন, আর পূজা করার পর তিনি দান করেন। এই সময় যদি তার কাছে তার কবচ আর কুণ্ডল চেয়ে নেওয়া যায় তাহলে তিনি কখনোই না করতে পারবেন না। কিন্তু এই ছলনার কথা কর্ণ আগেই জানতেন, কারণ কারণ তার পিতা সূর্যদেব তাকে এই বিষয়ে সব বলেছিলেন। এমন কবচ আর কুণ্ডল যেন কখনো না দান করে সেই উপদেশ দিয়েছিল। কিন্তু কর্ণ ছিলেন দানবীর। সূর্য প্রণাম করার পর যে যা চাইবে তিনি তাকে সেটাই দেবেন। ইন্দ্রদেব তার কাছে যখন কবচ আর কুণ্ডল দান চাইলেন, কর্ণ কোনো কথা না বলে তার বুক থেকে কবচ আর কুণ্ডল উপড়ে তাকে দিয়ে দিলেন। আর এই জন্যেই মহাভারতে পরাজিত হয়েছিলেন। মহাভারতে এরপর কিন্তু কোথাও আর কবচ আর কুণ্ডল নিয়ে বলা হয়নি। এটি সবার কাছে একটি রহস্য হয়ে থেকে গেছে। কথিত আছে এই কবচ আর কুণ্ডল নিয়ে দেবরাজ ইন্দ্র স্বর্গে যান, কিন্তু যে জিনিস ছলনা করে পাওয়া তা কখনোই স্বর্গে নিয়ে যাওয়া যায় না। তাই এটিকে পৃথিবীর কোনো এক গোপন স্থানে লুকিয়ে ফেলা হয়েছিল। কোনো এক সময় চন্দ্রদেব এই কবচ আর কুণ্ডল নিতে চেয়েছিলেন, কিন্তু সমুদ্রদেব তা হতে দেয়নি। তখন থেকে এই কবচ আর কুণ্ডল ওই জায়গাতেই আছে। এই সময় সেই স্থান উড়িষ্যার কোণারক মন্দিরকে মানা যায়। বলা হয় সেই কবচ আর কুণ্ডল এই কোণারক মন্দিরেই কোথাও লুকোনো আছে। প্রশ্ন থেকেই যায় যে কবচ আর কুণ্ডল আছে, তো মন্দিরের কোনখানে এটি লুকানো আছে। এবার আমরা এই গল্পের লজিক জানার চেষ্টা করব। ওই কবচ শরীরের যে কোনো অঙ্গকে বাঁচাতে পারত। সে যে কোনো অস্ত্র বা শস্ত্র হোক না কেন, শিবের পাশুপাত, ব্রহ্মার ব্রহ্মাস্ত্র বা নারায়ণাস্ত্র। ওই কুণ্ডলে অমৃত ছিল যা কর্ণকে অমর করে রাখত। চন্দ্রদেব আর সমুদ্রদেবের গল্পটি যদি ঠিকভাবে যাচাই করেন তো কোণারক একটি এমন জায়গা যেখানে চাঁদও দেখা যাবে আর সমুদ্রকেও ছোঁয়া যাবে। কোণারক মন্দির যেটি 13 শতকে বানানো হয়েছিল, কিন্তু এর আগে কয়েকবার মন্দির তৈরি করা হয় আর আক্রমণকারীরা ধ্বংস করে। প্রাচীনকাল থেকে এখানে সূর্য মন্দিরই তৈরি করা হয়, কিন্তু কোনোদিন এই মন্দিরে পূজা করা হয়নি।
তাহলে মন্দির বানানো কি এমন কারণ ছিল যেখানে পুজো করা হতো না, তাও বারবার মন্দির তৈরি করা হতো? কি এমন কারণ ছিল যে বারবার আক্রমণকারীরা এই মন্দির ধ্বংস করত? তারা কি তারা কি ধন সম্পদ খুঁজতো এই কোণারক মন্দিরে? এই মন্দিরে এতবার ধ্বংস করার পরেও কেউ সেই কবচ আর কুণ্ডল পায়নি। এখনো পর্যন্ত সেই কবচ আর কুণ্ডলের রহস্যই থেকে গেছে। আজকের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনি যদি এই গল্পের বিষয়ে কোনো কমেন্ট করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আপনি নতুন থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিনির সঙ্গে আলোচনায়। আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।